পারবো না, আমি প্যান্ট পরে ঘুমাবো, আমার জোর করে লুঙ্গি পরাইছি। আমার গোপনাঙ্গ যখন হাত দিয়ে চাপবে ধরতে পোজ দিবে তখন আমার ঘুম ভেঙে যেত। রাজবাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা এক সেনা সদস্যের বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন সেনা সদস্য ইমান মোল্লা। দিবাগত রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পার শালইকাঠি গ্রামে ইমান মোল্লার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। ইমান মোল্লা সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের এখলাস মোল্লার ছেলে ও রুকসানা একই ইউনিয়নের পার শালইকাঠি গ্রামের নূর ইসলাম শেখের মেয়ে। এ দম্পতির 4 বছর বয়সী এক ছেলে রয়েছে। জানা গেছে, ভালোবেসে 6 বছর আগে আপন খালাতো বোন রুকসানা বেগমকে বিয়ে করেন সেনা সদস্য ইমান মোল্লা। বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন রুকসানা। দাম্পত্য জীবনের শুরুটা স্বাভাবিক থাকলেও গত 3 বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গত 19 ফেব্রুয়ারি 10 দিনের ছুটিতে বাড়ি আসেন ইমান। 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় ইমানকে ফোন করে বাবার বাড়িতে ডেকে নেন রুকসানা। সেখানে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন ইমান। ইমানের অভিযোগ, রাত 2টার দিকে স্ত্রী রুকসানা ধারালো চাকু দিয়ে তার গোপনাঙ্গ কর্তন করে দেয়। হাসপাতালে চিকিৎসাধীন ইমান বলেন, আমার ছেলের অসুস্থতার কথা বলে রুকসানা আমাকে ফোন করে তাদের বাড়িতে যেতে বলে। আমি সন্ধ্যার দিকে তাদের বাড়িতে যাই। রাতের খাবার খেয়ে 12টার দিকে আমি পরনের প্যান্ট পরে ঘুমাতে যাই, কিন্তু রুকসানা আমাকে জোর করে লুঙ্গি পরায়। তার মনে যে এত বড় ভয়াবহ পরিকল্পনা ছিল তা আমি বুঝতে পারিনি। আমি আমার ছেলেকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে যাই। রাত 2টার দিকে আমি ঘুমের মধ্যে বুঝতে পারি রুকসানা আমার পুরুষাঙ্গ চাপ দিয়ে ধরেছে। এই সময় আমি ঘুম থেকে উঠে হাত সরাতে গেলে সে তার অন্য হাতে থাকা চাকু দিয়ে আমার হাতে আঘাত করে। এরপর সে চাকু দিয়ে আমার গোপনাঙ্গ কর্তন করে দেয়। তাৎক্ষণিক আমি চিৎকার করি এবং গামছা দিয়ে পুরুষাঙ্গ বেঁধে ফেলি। পরে আমার বাড়িতে ফোন করলে পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই রাতেই আমি যশোর সিএমএইচের হাসপাতালে ভর্তি হই। আমার পুরুষাঙ্গের অনেকখানি কেটে গেছে, বেশ কয়েকটি সেলাই লেগেছে। এ ঘটনায় আমি মামলা করব। আমি রুকসানার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইমান মোল্লার মা রহিমা বেগম বলেন, রুকসানা আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমরা তার বিরুদ্ধে মামলা করব। আমরা রুকসানার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলের জীবনটাই শেষ করে দিয়েছে, আমি রুকসানার বিচার চাই। রাজবাড়ির এই মর্মান্তিক ঘটনাটি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং আমাদের সমাজে দাম্পত্য সম্পর্কের ভাঙন, মানসিক অস্থিরতা ও পারিবারিক বিরোধের ভয়াবহ পরিণতির একটি নির্মম উদাহরণ। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ বা মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু তার সমাধান কখনোই সহিংসতা হতে পারে না। বিশেষ করে এমন নৃশংস বা আক্রমণ মানবিকতা, নৈতিকতা ও আইনের পরিপন্থী। একটি 4 বছরের শিশুর ভবিষ্যৎ এ ঘটনার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে, যা বিষয়টিকে আরও বেদনাদায়ক করে তুলেছে। এ ধরনের অপরাধ শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সমাজে আতঙ্ক ও অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ ব্যক্তিগত ক্ষোভ বা দ্বন্দ্বের বশে এমন ভয়াবহ পথ বেছে নিতে সাহস না পায়। একই সঙ্গে পারিবারিক বিরোধ মীমাংসায় সামাজিক সচেতনতা, কাউন্সেলিং, আইনি সহায়তার গুরুত্ব নতুন করে সামনে আসে। মানবিক মূল্যবোধ ও সহনশীলতাই হতে পারে এমন ট্র্যাজেডি প্রতিরোধের একমাত্র পথ। সুপ্রিয় দর্শক, এই ঘটনায় স্ত্রীকে কঠিন শাস্তি দেওয়া উচিত। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।